টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে 11টা। সবাই যে যার মতন ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছে। সবাই মানে কি, বিশ্বজিৎ আর বাবা বেরিয়ে গিয়েছে। মা ব্রেকফাস্ট করে ঘুমাচ্ছে, দুষ্টু ব্রেকফাস্ট করে ক্লাস করছে, অনলাইন ক্লাস। আর পিঙ্কি ওপরে আছে, আমি রান্নাঘরে। এবার রান্নাঘরের পরিস্থিতিটা তোমাদের দেখাই। এই দেখো, বিশ্বজিৎ আবার বাজার থেকে কিছু সবজি উঠিয়ে নিয়ে এসছে, দেখতে পাচ্ছ। এটা পটল, এটা ভেন্ডি, এখানে কিছু বিনস আর ক্যারট আর ক্যাপসিকাম, আর এখানে আছে কিছু ঝিঙে আর শসা। এগুলো সব আবার ধোয়া হয়ে গিয়েছে, এগুলো এবার আমি রোদ্দুরে দেবো। কিন্তু রোদ্দুরে দিয়ে শুকানোর পর এগুলো কোথায় রাখবো আমি এখনও ভেবে উঠতে পারছি না, কেন ফ্রিজে কোনো জায়গা নেই জিনিস রাখার। তাই আমি আজকে বিশ্বজিৎকে বলেছি, তুমি দুপুরবেলা এসে এগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিও। আর বাজারের সাথে আর একটা জিনিসও এসছে, এই যে তরমুজ। এটাকে কেটে ফেলতে হবে, কারণ এটা আজকেই খেয়ে ফেলতে হবে, কেন এটা বাজার থেকে ভেতরে লাল আছে কিনা দেখার জন্য এরমভাবে কেটে নিয়ে এসছে। ওই জন্যে এটাকে আজকেই কেটে খেয়ে ফেলতে হবে। এটা ঠিক আছে, গরমের দিনে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আর এইসবের সঙ্গে এসছে কিছু হক্কা নুডলসের প্যাকেট। এগুলো আমি আনতে বলেছিলাম, কেন এগুলো শেষ হয়ে গিয়েছিল ঘরে। এগুলো আনার পর আমি ধুইনি, কেন ধুলে এর ভেতরে জল ঢুকে যায়। ওই জন্যে ভিজে নাটা দিয়ে মুছে স্যানিটাইজার করে নিয়েছি। 4 প্যাকেট এসছে। যখন প্রথম এই করোনা এলো তখন এরকম প্যাকেট আমি ধুয়ে কিছু প্যাকেট নষ্ট করে ফেলেছিলাম। ওই জন্য এরম ধরনের প্যাকেটগুলো আমি ধুই না, এরম ধরনের প্যাকেটগুলো আমি মুছে তারপরে স্যানিটাইজার করে নিই। এগুলো আমি এখন কোটোয় ঢালবো না, যেমন তোমাদের কালকে বললাম আমার আলমারিতে সব আবার পিঁপড়ে হয়েছে। এগুলো যেদিকে রাখি সেই দিকের আলমারিটা আজকে আবার পরিষ্কার করব, পরিষ্কারই তাও আবার পরিষ্কার করব করে ভালো করে লবণ রেখা দিয়ে তারপর এইগুলো আবার কোটোয় ঢালবো। ওই জন্য এগুলো আমি রান্না করতে করতে করবো, এখন এগুলোতে হাত দেবো না। ব্রেকফাস্ট করার পর সবাই যে যার জায়গায় চলে যাওয়ার পর আমি এইসব গোছগাছগুলো করেছি। আর লাঞ্চেও কি কি হবে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। আমাদের আজকের লাঞ্চ মেনু ভেন্ডি ভাতে, দেখতে পাচ্ছ, মানে ভাতে হয়নি, ভাতে দেব। আর এটা হচ্ছে উচ্ছে, আর এটা হচ্ছে গেমি, ওই যে লাউয়ের মতন চাল কুমড়োর মতন ছোট ছোট পাওয়া যায় সেই গেমি। এটা হবে শুক্তো, গেমির শুক্তো। আর হবে রুই মাছ, রুই মাছ হবে পটল আলু দিয়ে। আর তাতে মশলা পড়বে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তোমরা তো সবাই জানো আমি বাড়িতে সব মশলা গুঁড়ো করি। সেই গুঁড়োগুলো আমি এরমভাবে জলে ভিজিয়ে রেখে দিই রান্না করার আগে। দেখেছো, পুরো শিলে বাটার মশলার মতন হয়ে গিয়েছে। এবার আমি যাব স্নান করতে। স্নান করতে যাওয়ার আগে এইগুলো আমি আলমারির মধ্যে রেখে যাব। তা না হলেই বেবি বিড়াল এসে শুকে চেটে চলে যাবে। এই প্যাকেটগুলো যে বাইরে রেখে চলে যাবো শান্তি নেই, দেখবো বেজি এসে ছিঁড়ে শত চিরকুটি করে দিয়েছি। ওই জন্য এই প্যাকেটগুলো ভরবে না, এখানে কোথায় রাখি এই প্যাকেটগুলো আমাকে সরিয়ে রেখে যেতে হবে। রান্নাঘর ছোট হয়ে যাওয়ার জন্য এত অসুবিধা বলার কথা না।
লাগে এখানে ঠেলে ঠেলে রেখে যাই, পরে এসে ঢালবো। আমার রান্নাঘরটা আরো বড় দরকার। বাবা মার দই বের করে রেখেছি, কেন বাবা মা ঠান্ডা, এমনি বাবা মার দই খেলে প্রবলেম হয়, কিন্তু ঠান্ডা দই খেলে আরো হবে। ওই জন্য বাবা মার দইটা যখন আমি টিফিন করতে এসেছিলাম তখনই আমি ঢেলে বাটিতে রেখে দিয়েছি, আর জায়গা নেই। এখানে কিছু বাসন আছে, এগুলো পিঙ্কি মুছে ফেলবে। আর বাইরে সবজি রোদ্দুরে দিয়ে আছে, ওগুলো ওই পিঙ্কিকে পাহারা দিতে বলেছি, কারণ হনুমান চারিপাশেই আছে, টেনে নিয়ে চলে যাবে। এবার আমি যাবো স্নান করতে, তার জন্যে আমার স্কিন কেয়ারের জন্য বেসন, মধু আর দুধ। বাবা মার লাঞ্চ রেডি। হ্যাঁ দাও, ছেড়ে দাও। হ্যাঁ। ফিল্টার থেকে বোতলে জল ভরা, এটাও একটা কিন্তু বিশাল বড় কাজ। আমার রান্না হয়ে গেছে, বাবা মাকে খেতেও দেওয়া হয়ে গেছে, বাবা মার খাওয়া হয়ে গিয়েছে, রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। রান্না করতে করতে আমি তরমুজ কেটে ফেলেছি, তরমুজ কেটে আমি ভাগ করে ফেলেছি। এটা বাবা মার দুজনার, এটা হচ্ছে আমার ছোট বৌদি মানে বিশ্বজিতের দিদি, আর এইটা হচ্ছে আমাদের চারজনার, মানে আমি, বিশ্বজিৎ, দুষ্টু, পিঙ্কি। এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আমরা ভাত খাওয়ার পরে খাবো। আমাদের আজকের লাঞ্চ মেনু গেমিস শুক্তো, ভেন্ডি ভাতে, রুই মাছের ঝোল আলু আর পটল দিয়ে, আর রায়তা। এখানে রাইস। Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Hey, I'm in the island on a Wednesday, laid back, coolin', kicking feet up like a sensei. Juju hit my line like what you want, babe. Hit her with the script like working out with Hervey. No way, I'm at the gym, you at the gym. It's a small world, I might just have to link with you and him. Look up at this girl like, let me get my words right. Cause if she catch me with you, then we going down like Suge Knight. I got a plan, you take your bag like that, then we gon' hit that gas. Make a U-turn 100 miles on the 90, gotta pray to God that we just do not crash. Okay, acting no C like I just tried. Hey, shorty the school to my rocket, I'm not talking about Jack Black. Hey, what you do when you doing something you not supposed to do? Thinking it's gon' shield the one you love like they bulletproof. Just like Paul Pierce, all lie when they know the truth. Hey, I'll cry in the end when she leave and she take your juice. Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? রান্নাঘরে সমস্ত কাজ শেষ,
রান্না করে যে বাসনগুলো হয়েছিল সেগুলো মাজা হয়ে গিয়েছে। বাবা মার খাওয়ার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে। এবার বাকি আছে আমাদের খাওয়ার বাসনগুলো আমরা খেয়ে মাজলে তাহলে রান্নাঘরের কাজ শেষ। বাসনগুলো তুলে নিলাম, এই জন্যেই আমরা খেয়ে যে বাসনগুলো মাজবো রাখার জায়গা হতো না এর মধ্যে, ওই জন্যই বাসনগুলোকে সব গোছ করে তুলে নিলাম জায়গাটা জায়গায়। এবার আমরা খাবো, খেয়ে তারপরে বাসন মাজবো। আর একটা কাজই হয়নি, এইদিকে আলমারিটা পরিষ্কার করবো ভেবেছিলাম, এটা এখনও পর্যন্ত পরিষ্কার করার সময় পাইনি। জানি না করতে পারবো কিনা আজকে, তবে চেষ্টা করব করার। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, বাসনও মাজা হয়ে গিয়েছে। আজকে আমাদের একটু ভালোই তাড়াতাড়ি হয়ে গিয়েছে। বিশ্বজিৎ তাড়াতাড়ি বাড়ি আসলে আমাদের একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখো খেয়ে বাসনও মাজা হয়ে গিয়েছে আমাদের খাওয়ার বাসনগুলো। এখন বাজে 3:30। ভালোই তাড়াতাড়ি হয়েছে আজকে। সব কিছুই বিশ্বজিতের উপর নির্ভর করে। যাক, তাড়াতাড়ি যখন হয়েছে আমি এই আলমারিটা একটু পরিষ্কার করে নিই, কারণ এটা করা খুব দরকার, পিঁপড়ে হয়ে গিয়েছে ভেতরে। বুঝছো, এটা করা ভীষণ দরকার। এগুলো করার পর ছাদের গাছগুলোতে একটু জল দিতে যাবো, দিয়ে একবার স্নান করে নেবো, নিয়ে তাড়াতাড়ি করে লক্ষ্মী মন্ত্র বউ হয়ে যাব সাজুগুজু করে, কেন ম্যাম আসবে। ম্যাম আসার আগে আমি ঠিকঠাকভাবে রেডি হয়ে যাব। আমি পরিষ্কার করে তারপরে তোমাদের আবার আলমারিটা দেখাচ্ছি। এই দেখো, আমি আলমারিটা ভিজে নাতা দিয়ে মুছে ভেতরটা মেরামভাবে লক্ষ্মণ রেখার দাগ টেনে দিয়েছি সব, দেখতে পাচ্ছ। পাল্লাগুলোতেও দিয়েছি, ভেতরেও সব দিয়েছি। এবার কোটোগুলো গুছিয়ে রাখবো। এবার আমি কোটোগুলোকে সব একটা একটা করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছবো, মুছে জায়গাটা জায়গায় সেট করে দেবো।
এই ঢাকা দুটো স্নান করতে গিয়ে কেচে দেবো সার্ফে। এই দেখো আমার আলমারি গোছানো হয়ে গিয়েছে। এই কোটোটায় দেখতে পাচ্ছ, এটাই ম্যাগি, এটাই হক্কা। এই কোটোটা খাই, এটার মধ্যে আমি পাস্তা রাখি, পাস্তা আনতে বলেছি বিশ্বজিৎকে। এটার মধ্যে চিড়ে, আর এখানে একটা সসটা আমি ফ্রিজেই আগে রাখতাম, কিন্তু ফ্রিজে জায়গা হয় না বলে এখন আমি এখানে রাখি। এটা দুষ্টুর কর্নফ্লেক্সের কোটো, এটা একটা খালি কোটো, আর কিছু জিনিস আসলে পড়ে যাবে। এটা আমুল দুধের কোটো, আমুল দুধটা শেষ হয়ে এসছে। এর মধ্যে কিছু ছোট দানা সাবু আছে, এর মধ্যে কফির পাতা আছে, চাট মশলা আছে, এইসব টুকটাক প্যাকেট করার ছোটোখাটো জিনিসের মধ্যে আছে। এখানে মিশ্রি, এটার মধ্যে কর্নফ্লাওয়ার, লাল কুমড়ো এরমভাবে কুড়মিতে ঘষে রোদে দিয়ে শুকিয়ে রেখেছিলাম পুরি দেবো বলে, কিন্তু দেওয়া হয়নি। এবারে সামনের বারে দেখবো দিতে পারি কি না। আর এখানে আমার কিছু ডালের কোটো আছে, দেখতে পাচ্ছ। ডালের কোটোর সামনে কিছু ছোট ছোট কোটো আছে, এটা ওটা জিনিস আছে, দেখতে পাচ্ছ। ডাল, সোয়াবিন, তারপরে মোটা দানা সাবু, ভাজা বড়ি, কিছু তার সামনে ছোট ছোট কোটোতেও কিছু জিনিস আছে। এখানেও এরম ধরনের কিছু সব জিনিস আছে, দেখতে পাচ্ছ। আর তলার দিকে এখানেও ঘিয়ের কোটো, নিম পাতা গুঁড়ো করা। এই কোটোটার মধ্যে বাটার রাখি, বড় বাটার নিয়ে আসে, সেটা এরমভাবে কোটোর মধ্যে রেখে দিই। স্টিলের কোটোটা ঘিয়ের কোটো। এখানে কিছু গ্লাস আর কাপ ডিশ আছে। এই আর এই জ্যামের শিশিগুলোর মধ্যে আমি মাথার তেল তৈরি করে রেখে দিই। মানে আমি মাথায় যে তেলটা মাখি সপ্তাহে 2 দিন করে, সেই তেলটা তৈরি করে রেখে দিই। এই হচ্ছে আমার পুরো আলমারি গোছানো। এটা আবার কদিন থাকবে জানি না, আবার হয়তো 15 দিনের আগে একবার পরিষ্কার করতে হবে। আমার এই দিকের আলমারিটা পুরো গোছানো হয়ে গেল। এবার এই পাশটা করলে, যদি কালকে করতে পারি তাহলে এই পাশের আলমারিটা আমার পুরো কমপ্লিট হবে। পরিষ্কারই আছে সব কিছু, কিন্তু এই পিঁপড়েগুলোকে নেতা দিয়ে দিয়ে বের করতে হচ্ছে, মানে কুচো কুচো লাল পিঁপড়েই ভর্তি। যাক, আজ তোমাদের সঙ্গে কথা বলবো না, কারণ আমার দেরি হয়ে যাবে। এবার আমি স্নান করতে যাব। না, আগে আমি যাব গাছে জল দিতে, গাছগুলোতে জল দিয়ে আমি স্নান করতে যাব। স্নান করে এসে তাড়াতাড়ি রেডি হয়ে নেবো, কেন ম্যাম ঢুকে পড়লে আমি আর কিচ্ছু করতে পারবো না, মানে রেডি হতে পারবো না। সেদিনকার মতন আমাকে তাহলে আলক্ষী হয়ে থাকতে হবে। আমি আলক্ষী হতে চাই না, তাই আমি চলে যাচ্ছি গাছে জল দিতে। তার এখন আমরা 9:30টার সময় সন্ধ্যেবেলার টিফিন খাচ্ছি। টিফিনে আছে চানাচুর আর বিস্কুট। মানে বাবা মা খাচ্ছে না, মানে আমরা এখন খাচ্ছি সন্ধ্যেবেলায়, মানে রাত্রিবেলায়। কেন দুষ্টু ম্যাম পড়িয়ে চলে যায়, তারপরে আমরা খাই। ম্যাম পড়িয়ে চলে যায়, তারপরে দুষ্টু পরিষ্কার হয়, তারপর ঘরটা ভালো করে পরিষ্কার করে স্যানিটাইজ করে, তারপর আমি নিজে পরিষ্কার হয়ে আবার জামা কাপড় ধুয়ে তারপর টিফিন করতে বসি। ওই জন্যে দুষ্টুর ম্যাম যেদিনই আসবে আমরা খাবো 9:40 টিফিন। অবশ্য আমাদের খেতে অনেক রাত হয়, কারণ বিশ্বজিৎ আসে তারপরে আমরা খাই। আমাদের খেতে খেতে রাত 12টা হয়ে যায়, আবার কোনো দিন 12:30টাও হয়। দুষ্টু ওখানে শুয়ে শুয়ে গড়াচ্ছে গরমে দুষ্টু খুব ক্লান্ত। দুষ্টু এখন শুয়ে শুয়ে চানাচুর আর বিস্কুট খাচ্ছে, আর দুষ্টুর দিদিভাই ওই ফাঁক থেকে হাত বাড়াচ্ছে, তবুও এই সামনে আসবে না।
আর এইগুলো খাচ্ছি, বসে আছি একটু মনের মধ্যে শুধু ভাবছি যে রাত্রেবেলা আমি কী তরকারি বানাবো। এই রান্নাঘরের ডিপার্টমেন্টে যারা থাকে তাদের এই মাথার মধ্যে এই চিন্তাগুলো মনে হয় সবসময় ঘোরে। এরপরে এটা আমি কী করবো, ওর পরে ওটা আমি কী করবো। আমি এটা খাচ্ছি বসে ঠিকই, কিন্তু চিন্তা হচ্ছে যে রান্নাঘরে গিয়ে আমি তরকারিটা কি বানাবো। আমরা অবশ্যই আজকে ভাত খাবো, সবাই ভাত খাবো। আমি দুবেলা ভাত করে রেখে দিয়েছিলাম, আর বাবা শুধু রুটি খাবে। দুষ্টু এখন আবার একটু পড়তে বসবে, আর যে পড়তে বসবে বললাম তোমাদের সঙ্গে সঙ্গে দুষ্টু চোখ বুঝে শুয়ে পড়লো উঁচু হয়ে, কিন্তু পড়তে বসবে দুষ্টু। ম্যাম যে ম্যাথগুলো দিয়ে গেছে সেগুলো করবে, একটা পড়া করে রাখবে। এই গরমের মধ্যে একসঙ্গে বসে 4-5টা সাবজেক্ট একসঙ্গে মুখস্থ করা বিশাল ব্যাপার, যা গরম। ওই জন্য অল্প অল্প করে পড়াটা মুখস্থ করে রাখা ভালো, কিন্তু সেটা ও বোঝে না, অবুঝের মতন করে। আর আজকে দুপুরে তরমুজ ও আর ওর বাবা সব খেয়ে নিয়েছে, আমাদের জন্য কিছু রাখি। তরমুজ খেতে গিয়ে দেখি তরমুজের টোটোয় আর কোনো তরমুজ নেই। দাদু ঠামিকে তো দিয়ে দিয়েছিলাম, আর মা বাবা আর আমার ছোট বৌদিকেও পাঠিয়ে দিয়েছিলাম। আর আমাদের 4 জোড়াটা একসঙ্গে ছিল, ওরা দুপুরবেলা ভাত খেয়ে উঠে খেয়েছে, আমি সময় পাইনি খাওয়ার, আর পিঙ্কিও খাইনি। রাত্রেবেলা ওর ম্যাম পড়িয়ে যাওয়ার পর কোটোটা খুলে খেতে গিয়ে দেখি কোটোর মধ্যে মাত্র তিনটে তরমুজ করে, ছটা। মানে 3টে। ছটা ও 6টা। দিদিভাই তিনটে, তুমি তিনটে, মাছ দুটো কেন? তুমি তিনটে না? তুমি তিনটে ধরে সিরিয়াসলি? আমি নিজে যখন নিয়ে গেলাম তখন দেখলাম 2টো ছিল তো, আর তার থেকে একটা আমি খেলাম না। ওখানে 7টা ছিল। পেয়েছিস কেন? কোনো জিনিস এনে ওরা একা একা খেতে দেয়, সমান করে সবাই ভাগ করে দেবে। আমার প্রিয় বন্ধুকে শুনি বলতে দেবে 10 টাকা না? তুমি দুটো পেয়েছি। আমি তিনটে বলেছিলাম যখন আমি ওই কটা ছিল বলে আমি দিদিভাইকে দিয়ে দিলাম 3টে। তারপরে দিদিভাই যখন বললো খাবে না, তখন আবার ওখান থেকে আমি একটা খেলাম। এবার অনার কাকে বলবো? আমাদের মধ্যে কিন্তু খাওয়া নিয়ে এরকম ঝগড়াঝাটি হয়, তোমার মধ্যে হয়, আমাদের মধ্যে হয় সব সময়। দুষ্টুর বাবা সবসময় খেয়ে নেয়, আমি পরে খাবো বলে রেখে দিই, আর ওই জন্য ঝগড়া হয়। আমি গিয়ে যখন না পাই তখন আমি রেগে যাই। আর গল্প আবার কি করছে? আমার বকবক আজকে এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব 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 সুখে থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। আমার সাথে থাকতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। টাটা। 10টা বাজে ঘড়িতে। ওগুলো গুড নাইট, টাটা।